নমস্কার বন্ধুরা, স্বাদের বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তা আজকে আবার নিয়ে চলে গেলাম এই যে এটা কাতলা মাছের পেটি। দেখুন এই কাতলা মাছের পেটি, এটা দিয়ে আমি আজকে একটা ঝোল তৈরি করে দেখাবো। কাতলা মাছের পেটি দিয়ে আমি কিভাবে ঝোলটা করব আর কি কি দেব আমি বলে দিই। এখানে নিয়েছি এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি, শীতের সবজি পেঁয়াজ কলি। আলাদাভাবে আমি আর পেঁয়াজ রসুন দেবো না, এটা দিয়ে আমি একটা মাছের ঝোল তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করে দিই রান্নাটা। প্রথমে আমি এই কাঁচা লঙ্কা আর আদাটা আমি পেস্ট করে ফিরে আসছি। এই মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে সামান্য আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একবারে আমি পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে প্রথমে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। অল্প অল্প করে মাছ আমি ভেজে নেব। এই মাছটাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আবার 3টে মাছ দিয়ে দিয়েছি। এই মাছটাটা আমি এভাবে ভেজে নেব। এই মাছটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা ভেজে নেবো, এই তেলেই আমি আলুটা ভেজে দেবো। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এই তেলের মধ্যে আরেকটু আমি সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো একটা আমি টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেস্ট দিয়ে দিন। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণটা দিয়ে দিন। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, মশলাটা জল দিয়ে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব।
প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিই। আলুর সঙ্গে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। কাতলা মাছ, রুই মাছ আমরা অনেকভাবে খাই। আমি যেভাবে পেঁয়াজ কলি দিয়ে করলাম, আপনারাও বাড়িতে এভাবে করে খাবেন, খুব ভালো লাগে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এটা আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিলাম, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, আমি এবার মাছ দিয়ে দেবো। আবার একটু ঢেকে দেবো। মাছের ঝোল আমার প্রায় হয়ে গেছে, কারণ আলুও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে আমি একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম, তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেছে, দেখুন, কাতলা মাছের পেটি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে পাতলা ঝোল। দেখুন, তা আমি যেভাবে রান্নাটা করলাম, আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাবেন, শীতের সবজি দিয়ে, খুব ভালো লাগে। তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কিছু বানাবো আপনাদের কাছে তার আপডেট সবার আগে পৌঁছে যাবে। তা আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।